অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। এর মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমরা বিগত কয়দিন ধরেই অটোরিকশা বন্ধের ব্যাপারে একটা বিভিন্ন রকম বিজ্ঞাপন চালাচ্ছি, প্রচার প্রচারণা চালাচ্ছি, এবং এটা চালাচ্ছি কিন্তু জনস্বার্থে। ঢাকা বাঁচাও থেকে যেই জনস্বার্থে যেই কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু ঢাকাবাসীর দাবি অ্যাকচুয়ালি। দেখেন, অটোরিকশা যে প্রবলেমগুলো করছে, আজকে আমরা হয়তো আলিনুরের মৃত্যুটা আমাদের সামনে এসছে, তাই আমরা এটা জানতে পারছি, কিন্তু এছাড়াও প্রতিদিন না হলেও মিনিমাম 1 থেকে 2 হাজার অ্যাক্সিডেন্ট শুধু ঢাকা শহরে হচ্ছে। কারো হাত ভাঙছে, কারো মাথা ফাটছে, কারো পা ভাঙছে। আর এটা হচ্ছে কারণ হচ্ছে একটা ত্রুটিযুক্ত যান এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। ত্রুটিযুক্ত এই জন্যই বলছি, আপনারা জানেন যে প্যাডেল চালিত রিক্সা তার গতি সর্বোচ্চ 10 কিলোমিটার হয়, আর একটা অটোরিকশা তার গতি হয়ে থাকে 30 থেকে 40 কিলোমিটার। এবং এর জন্য যে হাইড্রোলিক ব্রেক লাগে, সে হাইড্রোলিক ব্রেক সম্বলিত এই রিক্সা না। এর জন্য যে অবকাঠামোর দরকার আছে, সে অবকাঠামো এই রিক্সায় নাই। এর জন্য যে ড্রাইভারের যে ট্রেনিংয়ের দরকার আছে, যে প্রশিক্ষণের দরকার আছে, সে প্রশিক্ষণ কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। এর জন্য যে লাইসেন্সটা দরকার আছে, আপনারা জানেন যে একটা রাস্তা যখন বিনির্মিত হয়, যখন নির্মাণ করা হয়, তখন ওই রাস্তার কতগুলো ক্যালকুলেশন থাকে যে এই রাস্তার উপরে কত ওজনের কতগুলো যানবাহন চলাচল করবে। কিন্তু যখন বিনা লাইসেন্সে যানবাহন চলাচল করে, এরকম 10,000 যানবাহন চলাচল করলেও আমরা কিন্তু আসলে জানতেই পারি না যে এই রাস্তা দিয়ে কতগুলো যানবাহন চলাচল করছে। তাই একে লাইসেন্সের আন্ডারে আনাও জরুরি, এর ড্রাইভারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাও জরুরি, এর ত্রুটি মুক্ত করে একে হাইড্রোলিক ব্রেক করাও জরুরি, এর অবকাঠামোগত ত্রুটিও ঠিক করা জরুরি। আপনি কতগুলো প্রবলেম একটা যানবাহনকে নিয়ে ঠিক করবেন? তার চেয়ে আপাতত মানে যতদিন পর্যন্ত না চলছে এই মূল সড়ক থেকে, প্রধান সড়কগুলো থেকে আমাদের একটাই দাবি, অটোরিকশা একদম ব্যান করে দেওয়া হোক, যতদিন পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান না হচ্ছে। যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই আলিনুরের মতো আর কোনো নূরকে না হারাই, আমরা যেন আর কোনো মা বোনকে, আর কোনো ভাইকে হাত পা ভাঙা অবস্থায় বিছানায় পড়ে থাকতে না দেখি। এটা ঢাকারবাসীর প্রাণের একটা দাবি, ঢাকাবাসীর বেঁচে থাকার একটা দাবি। আমাদের প্রধানমন্ত্রী উনি অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন, কিন্তু যদি জনগণই বেঁচে না থাকে, জনগণই যদি অসুস্থ থাকে, তাহলে এই উদ্যোগগুলোর ভোগকারী কে হবে, কে ভোগ করবে? আমরা একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জনতাকে ভোগান্তি স্বীকার করতে পারি না। ধন্যবাদ সবাইকে। আপনারা নিশ্চয়ই বুঝছেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ওর শোকের জন্য, এবং এরকম আলিনুর যেন দ্বিতীয় দিন আর তৈরি না হয়, আর যেন কোনো মৃত্যু না হয়, সেজন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।